হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। গত কিছুদিন থেকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট ছিল আইপি নিয়ে ভিডিও বানানোর জন্য, যে আমি যেন আইপি নিয়ে ভিডিও তৈরি করি। কোন আইপি বেশি ভালো, কোন আইপি দিয়ে কাজ করলে সার্ভেতে বেশি কাজ করা সম্ভব, অথবা কোন আইপি দিয়ে কাজ করলে পরে আইপির সার্ভিস ভালো পাওয়া যাবে। তো বিশ্বাস করবেন কিনা জানি না, প্রথমে আমি একটা কথা বলে নিতে চাই। সেটা হলো যে আপনাদের সাথে আমার যে রিলেশন বিল্ড আপ হয়েছে, যে রিলেশন বিল্ড আপ হচ্ছে, সেটা আসলে পুরোটাই ট্রাস্টের একটা জায়গা। আমি সেই জায়গাটা কখনোই নষ্ট করতে পারছি না। অনেকেই আমাকে বলছে দ্রুত ভিডিও দেওয়ার জন্য, ভিডিও যেন আমি দ্রুত দেই। ফেসবুকে মেসেজ আসছে, ইউটিউবে কমেন্ট আসছে যে দ্রুত যেন আইপি নিয়ে আমি ভিডিও দেই। কিন্তু আমি সময় নিচ্ছি 1 সপ্তাহ, কারণ আমি ব্যাপারটা নিয়ে একটু রিসার্চ করছি। রিসার্চ করে দেখছি যে আসলে কোন আইপিগুলো ভালো, কোন আইপিগুলো দিয়ে কাজ করলে আপনারা বেশি আর্ন করতে পারবেন। সো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ট্রাস্টের জায়গাটা নষ্ট করতে পারছি না। এই জন্য আমার একটু বেশি সময় নেওয়া। আমি চাই যে সবসময় আপনাদেরকে সর্বোত্তম যেইটা আমার দিক থেকে মনে হয় সেই ব্যাপারটাই সাজেস্ট করা। উল্টাপাল্টা ভুলভাল কোনো ভিডিও যেন আপনাদের সামনে না যায়, আমি যেন না তৈরি করি, সেরকমই আমি সবসময় চাই। আইপি নিয়ে যে রিসার্চ করছে, আমি যে ভিডিওগুলো দেখছি, বিভিন্ন ওয়েবসাইট দেখছি, বিশ্বাস করবেন কিনা জানি না, এটা টোটালি একটা টোটালি কনফিউজড। আমি এখন পর্যন্ত পারফেক্টলি কোনো ডিসিশনে আসতে পারি নাই যে এইটা সাজেস্ট করা যায় আমার ভিউয়ারদের জন্য। আমি যত ভিডিও দেখছি এরা সবাই ব্যবসায়ী। এ যে যখন যে ভিডিও তৈরি করে, সে তার প্রোডাক্টটা এখানে প্রমোট করে, তার প্রোডাক্টটা এখানে সে রিপ্রেজেন্ট করে। সে তার উদ্দেশ্য থাকে এই ভিডিওর মাধ্যমে তার আইপি বিক্রি করা। সো ব্যাপারটা আমি রীতিমতো কনফিউজড। তো আমি চাচ্ছি যে আইপি নিয়ে কোন আইপি ভালো আমি সরাসরি ইন্ডিকেট না করে, আমি যেহেতু এখানে কাজ করছি, কাজ করে মোটামুটি ভালোই আর্ন করছি, আমি আমার নিজের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। কোন আইপি দিয়ে কাজ করে আমি কেমন রেজাল্ট, আসলে ফিডব্যাক আমি পেয়েছি, সেই ব্যাপারটা শেয়ার করতে পারলে পরে আপনাদের হয়তো অনেক হেল্প হবে। আমি এইচটিটিপি দিয়ে করছি, শক্স 5 দিয়ে করছি, শক্স 5 কাস্টমাইজ আইপি দিয়ে করছি। আপনারা দেখেন, বিগ মামা নামে একটা সাইট আছে যেখানে শক্স 5 আইপি কিনতে পাওয়া যায়। সেই আইপিগুলো কিন্তু 1080 পোর্টের। সেই আইপিগুলো কিন্তু অনেকে সেল করে এখন। সেই ওয়েবসাইটে আপনি যদি ঢোকেন, একদম ইজি ওয়ে লগ ইন করা। আপনি লগ ইন করলে দেখবেন যে আইপির বিভিন্ন কোয়ালিটি আছে। কিছু আইপি আছে 24 আওয়ার্স মেয়াদ, 47 সেন্ট, তার মানে 50-55 টাকার মতো এখন। আবার কিছু আইপি আছে 67 সেন্ট। এখন এই দামের পার্থক্যটা কিসের জন্য? দামের পার্থক্যটা এই জন্যই, যেটা 67 সেন্ট সেটা অবশ্যই ভালো 47 সেন্টের থেকে। তো এখন আপনি যার কাছ থেকে আইপি নেন, সে যদি আপনাকে 47 সেন্টের আইপি দেয়, তাইলে আপনি তো সেই আইপি দিয়ে 67 সেন্টের যে ফিডব্যাক পাওয়ার কথা, যে 67 সেন্টের আইপি দিয়ে যে ফিডব্যাক পাওয়ার কথা, সেই ফিডব্যাক তো আপনি পাবেন না। তো আমি যদি আমার নিজের কথা বলি, আমি এইচটিটিপি দিয়ে কাজ করছি, শক্স 5 দিয়ে কাজ করছি, কাস্টমাইজ আইপি দিয়ে কাজ করছি। আমার কাজের কিন্তু খুব একটা যে অনেক বড় ডিফারেন্স হয় নাই। এইচটিটিপি দিয়ে মান্থলি যে আইপি দিয়ে আমি কাজ করছি, সেটাতে একটা বিশেষ সুবিধা ছিল, আইপিটা আমাকে বারবার চেঞ্জ করতে হতো না। কিন্তু সেই আইপি দিয়ে অনেকে বলে যে ডেইলি আইপি দিয়ে কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়, এইচটিটিপি দিয়ে করলে আপনার অ্যাকাউন্ট কখনোই ব্যান হবে না। আমার লাইফে মাত্র 2বার অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে, তার মধ্যে একবার হয়েছে এইচটিটিপি দিয়ে শুরুতে। তো কেউ এইভাবে বলতে পারবে না যে আপনি এটা দিয়ে কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে, এটা দিয়ে কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে না। কাজটা মূলত ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে, আপনি কি পরিমাণ আর্ন করবেন সেই স্কিলের উপরে ডিপেন্ড করে। এখন আপনি সাপোজ আপনি একটা আইপি নিচ্ছেন, আপনার হয়তো অনেক কাজ আসতেছে, কিন্তু আপনি কোনো কাজেই সাকসেসফুলি আপনি শেষ করতে পারতেছেন না, আপনি ডিসকোয়ালিফাই হয়ে বের হয়ে যাচ্ছেন। তাইলে তখন আপনি আইপিকে দোষটা কার দিবেন? আপনি কি আইপির দোষ দিবেন,
নাকি আপনি কাজ করতে পারতেছেন না, নাকি সেই দিন সার্ভেতে আপনাকে লগ ইন করা, সেদিন সার্ভেতে আপনাকে মানে ঢুকতেই দিচ্ছে না, এইরকম কাকে দোষ দিবেন? সো যারাই বলে যে আইপি আইপি অনেক বড় একটা ফ্যাক্ট, আমার কাছে মনে হয় না ব্যাপারটা সেই রকম। কারণ আমি মান্থলি এইচটিটিপি মান্থলি আইপি দিয়ে যে লেভেলে কাজ করছি, আমি সব ফাইভ ডেইলি আইপি নর্মাল আইপি যেটা বারবার রোটেট হয়, চেঞ্জ করতে হয়, সেই আইপি দিয়েও কিন্তু আমি $4-5-6 করে কাজ করছি পার ডে। আবার সেই আইপি দিয়ে আমি কিন্তু $10ও কাজ করছি। আবার আপনি কাস্টমাইজ আইপির কথা বলেন, 1080 যে পোর্টের যে আইপি আছে, সেই আইপি দিয়ে আমি কাজ করছি। সেই আইপি দিয়ে একটা সমস্যা ফেস করতে হয়েছে যে মাঝে মাঝে আইপি ডাউন হয়ে যায়, স্পিড থাকে না, আবার হঠাৎ করে বুস্ট আপ হয়ে স্পিড চলে আসে। তো যারাই শুধু আইপির উপরে চিন্তা করতেছেন যে আইপি ভালো হলেই হয়তো আমি সার্ভে অনেক টাকা ইনকাম করতে পারবো, আমার মনে হয় না ব্যাপারটা ঠিক এই রকম। হ্যাঁ, ভালো আইপি দরকার আছে। আইপি কেনার সময় কিছু যারা আইপি সেল করে তারা যদি একটু সচেতন হয়ে আইপি বাই করে, ওইখানে কিছু ব্যাপার আছে, যে আইপিগুলা ব্ল্যাক লিস্টেড না, যে আইপিগুলা স্পিড ভালো, যে আইপিগুলোর দাম একটু বেশি। কেউ যদি এখন এখানে বিজনেসের কথা চিন্তা করে শুধু যে আমি আইপি বেচে শুধু লাভ করব, তাইলে সে আপনাকে কম দামে আইপি কিনবে, কম দামে আইপি দেবে, একদম চিপ রেট যেটা সেইটা দেবে। সেইটা দিয়ে তার উদ্দেশ্য থাকে যে সেখান থেকে প্রফিট করা। তো যার উদ্দেশ্য শুধু প্রফিট করা থাকে তার কাছ থেকে আপনি ভালো সার্ভিস পাবেন না। কিন্তু যে চিন্তা করে যে না, আমার প্রফিট অতটা দরকার নাই, আমি একটা আইপিতে 10-5 টাকা 20 টাকা লাভ করি, সমস্যা নেই, কিন্তু আমি আমার ট্রাস্টেড একটা সার্কেল তৈরি করি, যে সার্কেলের মাধ্যমে আমার সেল হবে হিউজ, আমি অনেক বড় পরিমাণে সেল করব, এই টার্গেট যার থাকবে সে হয়তো তার কাছ থেকে হয়তো আপনি ভালো আইপি পাবেন। তো আইপির বিভিন্ন সাইট আছে, আপনি দেখবেন প্রায় সময় অনেকে বলতেছে যে 911 একটা প্যানেল ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এখন 911-এর প্যানেলের অল্টারনেটিভ একটা প্যানেল পাওয়া গেছে, এই প্যানেলের আইপিগুলো খুব ভালো। আপনি যখনই লগ ইন করবেন তখনই দেখবেন যে আইপির বিভিন্ন রেট আছে। এখন কেউ যদি আপনাকে সস্তা জিনিস ধরায় দিয়ে টাকা বেশি নেয়, সেইখান থেকে তো আপনি সেই টাকার যে সস্তা জিনিসের যে আউটপুট, আপনি সেই আউটপুটটাই পাবেন। আর আপনি যদি ভালো জিনিস নিতে চান তাহলে হয়তো দাম একটু বেশি পড়তে পারে, কিন্তু নর্মালি অনেকে সস্তা খোঁজে। আমার মতে যে একদম সস্তা খোঁজাও ঠিক না, আবার একদম আপনি হাই লেভেলে, আমি এক ভিডিওতে বলছি যে হাই লেভেলে শুরু করারও কোনো প্রয়োজন নেই, আপনি মোটামুটি লেভেলে শুরু করেন। তবে আইপির ক্ষেত্রে আমি বলবো যে আপনি শুধুমাত্র আইপি দিয়েই সার্ভের কাজ ডিপেন্ড করে না। আইপির উপরে যদি ডিপেন্ড করতো তাইলে হয়তো আমি এইভাবে আর্ন করতে পারতাম না। আমার কিন্তু তাইলে ডেইলি আইপি দিয়ে কাজ হইতো না, আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেত বারবার। আমার কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয় নাই, আমার টোটালি 2টা অ্যাকাউন্টে পর্যন্ত নষ্ট হয়েছে। বাদ বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো দিয়ে আমি কাজ করছি। এখন ইদানিং আমি কাজ করি না তেমন, তবে আমি করছি। মান্থলি আইপি দিয়ে 1500 টাকা দিয়ে আইপি নিয়ে আমি যে লেভেলের কাজ করছি, ঠিক কাছাকাছি সেম লেভেলই বলবো, আমি সেম লেভেলের কাজ আমি ডেইলি আইপি দিয়েও করছি। তো আপনারা, আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রথমে কাজটা বোঝার চেষ্টা করেন যে কাজ আপনি কিভাবে করবেন। আর আমার আর একটা ব্যক্তিগত, আমি কাজ অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনার কাজের সাকসেস রেট যত ভালো হবে, আপনি যত ভালোভাবে কাজ বুঝতে পারবেন, আপনি সাকসেসফুলি যত বেশি কাজ শিখতে পারবেন, আপনার সার্ভের পরিমাণও তত বাড়বে। আমি তো শুরুতেই বলছি যে আপনার ড্যাশবোর্ডে সার্ভে অনেক, সমস্যা নেই, কিন্তু আপনাকে শুধু বের করে দেয়, আপনি ডিসকোয়ালিফাই হন, শুধু বারবার ডিসকোয়ালিফাই হন। এই দোষ আপনি কাকে দিবেন? আইপিকে দিবেন না? আইপিকে দিয়ে হবে না, আমি নিজে কাজ করছি তো ভাই, আমি জানি। শুধু আইপিকে এই দোষ দিলে হবে না, কাজের স্কিল ডেভেলপ করতে হবে। আপনারা স্কিল ডেভেলপ করেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।